আমি বৈষ্ণব, আমি কীর্তন করি, বাড়িতে কাজকর্ম করি, তাহলে আমি এসেছি কি ভালোবাসা, নওশাদ সিদ্দিকীর ভালোবাসা, ভাইজানের ভালোবাসা, আদার্স কিছু নয়, এটা ভালোবাসা। সামনে লোকসভার ভোটের কি বার্তা দেবেন? সামনের ভোটের বার্তা হলো এই, আমরা কোনোভাবে আমরা পিছু হটব না। আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে জেতাবার জন্য বদ্ধপরিকর। ডায়মন্ড থেকে আমরা জিতছি এবং জিতব। কত ভোটে লিড দিতে পারবেন? লিডের হয়তো আমি বলতে পারবো না, আমি তো আর মানে মানে বিধাতা নই, তবে নিশ্চিত এই যে মানুষের ভালোবাসা আমরা দেখছেন না, মানুষ সবাই তো আসতে পারছে না, আসতে দেওয়া হচ্ছে না, মানুষকে মারা হচ্ছে, টোটো গাড়ি আসছে ভেঙে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, মানুষকে অযথা কেস দেওয়া হচ্ছে, গাঁজা কেসে ফাঁসি দেওয়া হচ্ছে, হুঙ্কার দেওয়া হচ্ছে। মানুষ যা এসেছে এটা ভালোবাসা, আরও অজস্র ভালোবাসা রয়েছে, তারা ঠিক ভোট বাক্সে একটা কথা দেখুন, নওশাদ সিদ্দিকী তেনার চালচলন অথবা তিনি যে মানুষের সঙ্গে যে আন্তরিকভাবে যে মিলিত হতে পেরেছেন, এটা আমার গর্বিত। আমরা লিডার চাই এমনই ধরনের মানুষ যিনি কিনা সাধারণ মানুষের সঙ্গে যে তাদের কষ্টের কথা বুঝতে পারে। তবে আমরা ভীষণভাবে আশাবাদী তিনি জিতবেন এবং আমরা তার সৈনিক এবং সত্যের সৈনিক, আমরা অবশ্যই তাকে জেতাবার জন্য আমরা অঙ্গীকার করব। যে শাসক দল বর্তমান যে বাংলাতে যেমন ধরনের কর্মকাণ্ড করছে এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু এগুলো দেখিয়ে তো আমাদের ভয় পেলে চলবে না। আমাদের লক্ষ্য মানুষের কারণ সেবা দেওয়া, এই তো। আমরা কখনোই পিছু হব না, অনেক ক্ষতি হবে, অতি সহজেই কিন্তু স্বাধীনতা আসেনি। অতএব আমরা সত্যের জন্য লড়ছি, এমনকি মৃত্যুও যদি আমাদের হয় তাও আমরা পিছু হটব না। একটা কথা জেনে রাখবেন, সংখ্যালঘুদের যেদিন ওরা একজোট হয়ে যাবে সেদিন পশ্চিমবঙ্গের বুকে কোনো দল দাঁড়াবে না। সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করতে পারলে, মানে দ্বিদল করতে পারলেই তবেই হচ্ছে কি শাসক দলের লাভ। আপনি দেখবেন যে সংখ্যালঘুদের সঙ্গে দ্বন্দ্ব বাড়াচ্ছে কেন? যত কিছু খারাপ কর্মকাণ্ড, অশুভ শক্তি কর্মকাণ্ড, সেগুলোকে দিয়ে সংখ্যালঘুদের এগিয়ে দেওয়া হচ্ছে। খেলা মেলায় মেতে আছে, এই শাসক দল খেলার মেলাতে মেতে আছে। আর যত দোষ হচ্ছে দাঁড়িয়ালা টুপিওয়ালাদের। এইগুলো যদি না আমরা জানতে পারেন, এই যে করুণ একটা চিত্র চলছে, সূক্ষ্ম একটা বিভাজন চলছে, এই বিভাজন রাজনীতি চলবে না। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, এই ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, এই আমার বন্ধু সাবির ভাই রয়েছে, আমার শাকিল ভাই রয়েছে, আমি বৈষ্ণব, আমি কীর্তন করি, বাড়িতে কাজকর্ম করি, তাহলে আমি এসেছি কেন? যদি এটা মুসলিম দল হবে আমরা এসেছি কেন? তাহলে একটা মালাতে একটি করে পুষ্প গেঁথে তবেই কিন্তু একটা মালা তৈরি হয়। অতএব একটি দল কখনো একটা সম্প্রদায়ের হয় না। আমরা সমস্ত সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকব এবং সার্বভৌম যেহেতু দেশ, সার্বভৌম লড়ব। তো ভালোবাসা, নওশাদ সিদ্দিকীর ভালোবাসা, ভাইজানের ভালোবাসা, আদার্স কিছু নয়, এটা ভালোবাসা। সামনে লোকসভার ভোটের কি বার্তা দেবেন? সামনের ভোটের বার্তা হলো এই, আমরা কোনোভাবে আমরা পিছু হটব না। আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে জেতাবার জন্য বদ্ধপরিকর। ডায়মন্ড থেকে আমরা জিতছি এবং জিতব। কত ভোটে লিড দিতে পারবেন? লিডের হয়তো আমি বলতে পারবো না, আমি তো আর মানে মানে বিধাতা নই, তবে নিশ্চিত এই যে মানুষের ভালোবাসা আমরা দেখছেন না, মানুষ সবাই তো আসতে পারছে না, আসতে দেওয়া হচ্ছে না, মানুষকে মারা হচ্ছে, টোটো গাড়ি আসছে ভেঙে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, মানুষকে অযথা কেস দেওয়া হচ্ছে, গাঁজা কেসে ফাঁসি দেওয়া হচ্ছে, হুঙ্কার দেওয়া হচ্ছে। মানুষ যা এসেছে এটা ভালোবাসা, আরও অজস্র ভালোবাসা রয়েছে, তারা ঠিক ভোট বাক্সে বুঝিয়ে দেবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কাকদ্বীপ ব্লক।
কেমন লাগছে মোটামুটি এখানে এসে? আমার তো সবসময় ভালো, আমি প্রথম থেকেই আছি, আমি সবসময় ভালো, আমি ভালোবাসি ভালো মানুষকে, আমি ভালোবাসবই, আমি তো খারাপ মানুষকে বাসছি না। বাকিটা প্রার্থী হয়েছিল অতএব আমি তো নিজে প্রার্থী ছিলাম, আমি ভালো জায়গা আমাদের ভালোকে ভালোবাসতেই হবে, এখানে কোনো জাত ধর্ম চলে না, ভালোকে ভালোবাসতে হবে। আচ্ছা চিন্তা করে দেখুন তো, যদি একটা ব্লাড ক্যাম্প হয়, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই তো রক্ত দেয়, রক্তের কোনো বিভেদ হয় না। ওখানে ভাঙড়ে এক জায়গায় আমাদের ব্লাড ক্যাম্প হয়েছিল, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের থেকে হিন্দু সম্প্রদায় বেশি লোক ছিল। কেন ছিল? রক্তের যেমন কোনো ভেদাভেদ হয় না, তেমনি এই জাত ধর্ম, এই জাতের পিছনে লেগে কিছু লাভ নেই। আমরা সত্যের জন্য লড়ছি এবং লড়ব। আমাদের দাইয়ান ভাই সাহেব এসছে, দেখতে পাচ্ছি। দাইয়ান ভাই মঞ্চে আসবেন। ডান দিকটা ছেড়ে চলে আসুন সবাই, বাঁ দিকে। মা বোনেরা যারা আসছে তারা ডান দিকে বসবে। আমি আমার ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা চলে আসুন, বাঁ দিকে চলে আসেন, মঞ্চের ডান দিকে, অর্থাৎ মঞ্চের ডান দিকে আমার ভাইয়েরা চলে আসুন, মাঝখানে দাঁড়াবেন না দয়া করে। ডান দিকটায় মা বোনেরা বসবে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এইদিকে বসার জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন ভলেন্টিয়ার ভাইদের বলবো একটু বসিয়ে দেন, বসিয়ে দেন, ডান দিকে চলে আসেন। এখন আমাদের হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ভাতৃপ্রতিম ইয়ামিন লস্করকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন আমাদের ব্লকের কনভেনার অম্বর লস্কর মহাশয়। তিনটে কিন্তু ভাইজান, তার আগে মাইক পাবে না বলে দিলাম। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, যুব সমাজের পথের দিশা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, যুব সমাজের পথের দিশা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। হ্যালো, এখন ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানাবেন আমাদের ডায়মন্ড হারবার ব্লকের দায়িত্বশীল জেলা কমিটির সহকারী সভাপতি শাহাদাত সাহা মহাশয়কে অনির্বাণ তলাপত্র। আজকের এই যে মহতী সভা, এই মহতী সভার পরিচালনার জন্য যিনি গুরুদায়িত্ব নিয়েছিলেন আমাদের হরিণডাঙ্গা অঞ্চলের পক্ষ থেকে আমার লালটু ভাই, আমার ভাতৃপ্রতিম লালটু ভাই। লালটু ভাইয়ের জন্য একটা করতালি হবে না? লালটু ভাইকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন আমাদের জেলা কমিটির সদস্য মুজাহিদ ভাই।